ইরানের কোনো স্বার্থে ইসরায়েল আঘাত হানলে ছাড় নয়, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন, ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেয় তাহলে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ে জবাব দেওয়া হবে। ইরান ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর শুক্রবার ভোরে ইরানের ইস্পাহানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ৩টি ড্রোন ভূপাতিত করে ইরান। ইরানের এসব হামলা করেছে ইসরায়েল। যদিও ইরানের দাবি বিদেশ থেকে এসব হামলা হয়নি, অনুপ্রবেশকারীরা এ হামলা চালিয়েছে। ওই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে বড় আকারের আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে ইরান ও ইসরায়েলকে বিভিন্ন দেশ সংযত থাকার আহ্বান জানাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুমকি দিল ইরান। ইরানে ইসরায়েলের হামলা চালানোর খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকবার দুঃসাহস দেখায় ও ইরানের স্বার্থবিরোধী কাজ করে তবে আমাদের পরবর্তী জবাব হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা সহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই হামলার বদলা হিসেবে ১৩ এপ্রিল রাতে একযোগে ১৭০টি ড্রোন, ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েল হামলা চালায় ইরান। এরপর থেকে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিচ্ছিল ইসরায়েল, কিন্তু ইরানে বিস্ফোরণের পর ইসরায়েল নিশ্চুপ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়, কারণ এসব ক্ষেপণাস্ত্রে ইরানের রাডার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার মতো প্রযুক্তি ছিল।